বন্ধুরা, একজন নারী সবকিছু মুখে বলে না, কিন্তু তার দৃষ্টিতে, তার আচরণে, তার শরীরের ছোট ছোট নড়াচড়ার মধ্যেই লুকিয়ে থাকে সত্য। আপনি কি কখনো খেয়াল করেছেন একজন নারী কতদিন ধরে কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক গড়তে পারেনি তা তার এই ইশারাগুলো দেখেই আন্দাজ করা যায়? এটা কোনো খেলা বা আন্দাজের বিষয় নয়, এটা আসলে তার ভেতরের সেই আগুন যা বাইরের ছোট ছোট সংকেতের মাধ্যমে প্রকাশ পায়। যখন একজন নারীর ভেতরে আকাঙ্ক্ষা থাকে কিন্তু দীর্ঘদিন তার যৌন চাহিদা পূরণ না হয়, তখন তার শক্তি বদলে যায়। তার হাঁটার ভঙ্গি, কথা বলার ধরন, এমনকি তার স্পর্শ পর্যন্ত বলে দেয় যে ভেতরে কিছু অপূর্ণ রয়ে গেছে। সমস্যা হলো বেশিরভাগ পুরুষই এসব বিষয়ে চিনতে পারে না, আর এই কারণেই তারা কোনো নারীর মন কখনো পড়তে পারে না। আজ আমি আপনাদের পরিষ্কার কিছু সংকেত বলবো যেগুলো থেকে বোঝা যায় যে ওই নারী দীর্ঘদিন ধরে কোনো পুরুষের সঙ্গে ছিল না। আপনি যদি এই সংকেতগুলো বুঝতে পারেন, তাহলে শুধু তার অবস্থাই নয়, বরং তাকে সম্মান ও বুদ্ধিমত্তার সঙ্গে কিভাবে সামলাতে হয় তাও বুঝতে পারবেন। এটা শুধু শরীরের কথা নয়, এটা তার আবেগ আর চেপে রাখা আকর্ষণের গল্প, যা সে নিজে প্রকাশ করে না। তাই প্রস্তুত হয়ে যান, কারণ সামনে যে কথাগুলো আপনি শুনতে যাচ্ছেন সেগুলো আপনার চোখ খুলে দেবে এবং আপনাকে নারীর আসল মনের বোঝাপড়া দেবে। চলুন শুরু করি। নাম্বার 1, শরীরের ভাষা কখনো মিথ্যা বলে না। বন্ধুরা, শব্দ অনেক সময় মিথ্যা বলতে পারে, কিন্তু শরীরের ভাষা সব সময় সত্য বলে দেয়। যখন কোনো নারী দীর্ঘদিন ধরে কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক গড়তে পারে না, তখন তার ভেতরে জমে থাকা আকাঙ্ক্ষা আর শক্তি তার শরীরের মাধ্যমে বাইরে আসতে শুরু করে। আর সবচেয়ে মজার বিষয় হলো, সে নিজেও ইচ্ছে করে এসব করে না, কিন্তু ইশারাগুলো থেকেই যায়। শুধু আপনাকে পড়তে জানতে হবে। আমার মনে আছে, একবার আমার এক বন্ধু তার অফিসের এক সহকর্মীর কথা বলেছিল। সে বলেছিল, ভাই জানি না কেন, কিন্তু ওই মেয়েটা এখন আমার সঙ্গে কথা বলার সময় একটু আলাদা লাগছে। না সে খোলাখুলি ফ্লার্ট করছে, না কোনো বড় ইশারা দিচ্ছে, কিন্তু তার হাবভাব বদলে গেছে। যখনই কথা হয়, সে হালকা একটু সামনে ঝুঁকে বসে, আগের চেয়ে বেশি সময় চোখে চোখ রাখে, আর কথা বলতে বলতে নিজের চুল নিয়ে খেলতে থাকে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিকই লাগতো, কিন্তু ভেতরে একটা আলাদা শক্তি অনুভূত হচ্ছিল। আসলে কি হয়, যখন একজন নারী দীর্ঘদিন যৌন সম্পর্ক থেকে দূরে থাকে, তখন তার শরীরের ভেতরে চেপে রাখা কামুক শক্তি নিজে থেকেই বেরোনোর পথ খুঁজতে থাকে। সেই মেয়েটা ইচ্ছে করে এমন করছিল না, কিন্তু তার শরীর সব কথা বলে দিচ্ছিল। মনোবিজ্ঞানের অনেক গবেষণাতেও দেখা গেছে, চেপে রাখা আকর্ষণ আর ইচ্ছাগুলো প্রায়ই ছোট ছোট অঙ্গভঙ্গির মাধ্যমে প্রকাশ পায়। যেমন বারবার চুল ছোঁয়া, ঠোঁট কামড়ানো, বা অকারণে সামনের মানুষটাকে হালকা ছোঁয়া। বেশিরভাগ পুরুষই এসবের দিকে খেয়ালই করে না, আর এটাই তাদের সবচেয়ে বড় ভুল। কিন্তু আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে পরিষ্কার বুঝতে পারবেন এই সংকেতগুলো কি বলছে। এখন মনে রাখবেন, প্রতিটি ইশারার মানে এই নয় যে সে আপনাকে চায়। আপনাকে বুদ্ধি আর ধৈর্যের সঙ্গে এই অঙ্গভঙ্গিগুলো পড়তে হবে। অনেক সময় নারী এসব সূক্ষ্ম ইশারার মাধ্যমে দেখতে চায় আপনি তার শক্তিটা বুঝতে পারছেন কিনা। তাই পরের বার যখন আপনি কোনো নারীর সঙ্গে কথা বলবেন, খেয়াল করবেন সে কি আপনার চোখে প্রয়োজনের চেয়ে বেশি সময় তাকিয়ে আছে, সে কি বারবার নিজের ঠোঁট বা চুল নিয়ে খেলছে, সে কি অজান্তেই আপনার কাছাকাছি থাকার চেষ্টা করছে। যদি হ্যাঁ হয়, তাহলে এগুলো স্পষ্ট সংকেত যে তার ভেতরে কোনো আকাঙ্ক্ষা অপূর্ণ আছে, কোনো শক্তি বাইরে বেরোবার পথ খুঁজছে। মনে রাখবেন, শরীর কখনো মিথ্যা বলে না। নারী মুখে কিছু না বললেও তার অঙ্গভঙ্গি আপনাকে সব বলে দেবে, যদি আপনি বোঝার মানুষ হন। এটাই আসল খেলা, সূক্ষ্ম বিষয়গুলো পড়া। বন্ধুরা, নারীর রসিকতা সবসময় শুধু হাসানোর জন্য হয় না, তার ভেতরে লুকিয়ে থাকে তার মনের কথা। যখন কোনো নারী দীর্ঘদিন ধরে কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক গড়তে পারে না, তখন তার ভাবনা আর কথাবার্তা বদলাতে শুরু করে। সে রসিকতার মাঝেও এমন কথা বলতে শুরু করে যেগুলো হালকা উত্তেজক হয়। ভাবুন, আপনি বন্ধুদের সঙ্গে বসে আছেন, পরিবেশ একদম হালকা। হঠাৎ সে বলে ফেলল, জীবনে তো অনেক দিন ধরে কিছু এক্সাইটিংই ঘটেনি। এটা শুনে সবাই হাসবে, কিন্তু আপনি যদি খেয়াল করেন, তার হাসির ভেতরে লুকিয়ে থাকবে একটা আলাদা ইশারা। সেই সময় তার চোখ একটু বেশি সময় থামবে, তার কণ্ঠে থাকবে হালকা উষ্ণতা। এমন রসিকতা যার ভেতরে দুটো অর্থ থাকে, সেগুলো এমনিতেই বেরিয়ে আসে না। এটা তার পরীক্ষা নেওয়ার পদ্ধতি। সে দেখতে চায় সামনে থাকা মানুষটা তার কথা ধরতে পারছে কিনা। সে বলেছিল, ভাই জানি না কেন, কিন্তু ওই মেয়েটা এখন আমার সঙ্গে কথা বলার সময় একটু আলাদা লাগছে। না, সে খোলাখুলি ফ্লার্ট করছে না, কোনো বড় ইশারা দিচ্ছে না, কিন্তু তার হাবভাব বদলে গেছে।
যখনই কথা হয় সে হালকা একটু সামনে ঝুঁকে বসে, আগের চেয়ে বেশি সময় চোখে চোখ রাখে আর কথা বলতে বলতে নিজের চুল নিয়ে খেলতে থাকে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিকই লাগতো, কিন্তু ভেতরে একটা আলাদা শক্তি অনুভূত হচ্ছিল। আসলে কি হয়, যখন একজন নারী দীর্ঘদিন যৌন সম্পর্ক থেকে দূরে থাকে, তখন তার শরীরের ভেতরে চেপে রাখা কামুক শক্তি নিজে থেকেই বেরোনোর পথ খুঁজতে থাকে। সেই মেয়েটা ইচ্ছে করে এমন করছিল না, কিন্তু তার শরীর সব কথা বলে দিচ্ছিল। মনোবিজ্ঞানের অনেক গবেষণাতেও দেখা গেছে, চেপে রাখা আকর্ষণ আর ইচ্ছাগুলো প্রায়ই ছোট ছোট অঙ্গভঙ্গির মাধ্যমে প্রকাশ পায়, যেমন বারবার চুল ছোঁয়া, ঠোঁট কামড়ানো বা অকারণে সামনের মানুষটাকে হালকা ছোঁয়া। বেশিরভাগ পুরুষই এসবের দিকে খেয়ালই করে না, আর এটাই তাদের সবচেয়ে বড় ভুল। কিন্তু আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে পরিষ্কার বুঝতে পারবেন এই সংকেতগুলো কি বলছে। এখন মনে রাখবেন, প্রতিটি ইশারার মানে এই নয় যে সে আপনাকে চায়। আপনাকে বুদ্ধি আর ধৈর্যের সঙ্গে এই অঙ্গভঙ্গিগুলো পড়তে হবে। অনেক সময় নারী এসব সূক্ষ্ম ইশারার মাধ্যমে দেখতে চায় আপনি তার শক্তিটা বুঝতে পারছেন কিনা। তাই পরের বার যখন আপনি কোনো নারীর সঙ্গে কথা বলবেন, খেয়াল করবেন সে কি আপনার চোখে প্রয়োজনের চেয়ে বেশি সময় তাকিয়ে আছে, সে কি বারবার নিজের ঠোঁট বা চুল নিয়ে খেলছে, সে কি অজান্তেই আপনার কাছাকাছি থাকার চেষ্টা করছে। যদি হ্যাঁ হয়, তাহলে এগুলো স্পষ্ট সংকেত যে তার ভেতরে কোনো আকাঙ্ক্ষা অপূর্ণ আছে, কোনো শক্তি বাইরে বেরোবার পথ খুঁজছে। মনে রাখবেন, শরীর কখনো মিথ্যা বলে না। নারী মুখে কিছু না বললেও তার অঙ্গভঙ্গি আপনাকে সব বলে দেবে, যদি আপনি বোঝার মানুষ হন। এটাই আসল খেলা, সূক্ষ্ম বিষয়গুলো পড়া, আকাঙ্ক্ষা প্রকাশ করার পরোক্ষ উপায়। আপনি যদি না বোঝেন, সে হেসে উড়িয়ে দেবে আর বলবে, আরে মজা করছিলাম। কিন্তু আপনি যদি বুঝে যান আর একই খেলাধুলাপূর্ণ ভঙ্গিতে কথাটা এগিয়ে নেন, তাহলে সেখান থেকেই সম্পর্ক গভীর হতে শুরু করে। এখনও আমার মনে আছে, আমার পরিচিত এক মেয়ে মায়া বলেছিল, আমি যদি কোনো ঘনিষ্ঠ বিষয় নিয়ে রসিকতা করি, তাহলে বুঝে নিও এটা আমার ইশারা। আমি দেখতে চাই সামনে থাকা মানুষটা আমার মধ্যে আগ্রহ দেখাচ্ছে কিনা, রাখে কিনা। তাই যখন কোনো নারী আপনার সঙ্গে মজা ঠাট্টার ভেতরে এমন কথা বলতে শুরু করে যার আন্ডারটোন একটু বেশি ব্যক্তিগত, তখন খেয়াল রাখবেন এই মজা আসলে তার ইনভিটেশন, একটা সূক্ষ্ম দরজা খোলা। নারী কখনো সরাসরি বলবে না যে তার ভেতরের চাহিদা অপূর্ণ, সে সেটু হাসির আড়ালে লুকিয়ে রাখবে। কিন্তু বুদ্ধিমান সেই যে হাসির পেছনের সত্যটা পড়ে নিতে পারে। মনে রাখবেন, এই দুষ্টুমি, এই খুনছুটি ভরা রসিকতা স্পষ্ট ইশারা যে তার মন আর শরীর দীর্ঘদিন ধরে কোনো গভীর সংযোগের খোঁজে আছে। নাম্বার 3, শারীরিক স্নেহের ক্ষুধা। বন্ধুরা, মানুষের একটি মৌলিক প্রয়োজন আছে, স্পর্শ। এটা এমন এক জিনিস যেটা শব্দ দিয়ে পুরোপুরি বোঝানো যায় না। আর একজন নারীও যখন দীর্ঘ সময় কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক গড়তে পারে না, তখন তার ভেতরে এক ভিন্ন ধরনের শারীরিক স্নেহের ক্ষুধা জন্ম নেয়। এখানে খোলাখুলি জড়িয়ে ধরা বা নির্দ্বিধায় ছোঁয়ার কথা নয়, বরং সেই ছোট ছোট ইশারার কথা যেগুলো অজান্তেই বাইরে চলে আসে। আমার মনে আছে আমার এক পুরনো বন্ধুর সহকর্মী রিমার কথা। সে বলেছিল, শুরুতে শুধু হালকা দেখা সাক্ষাৎ হতো, ক্যাজুয়াল হ্যান্ডশেক বা নমস্তে। কিন্তু ধীরে ধীরে সে খেয়াল করলো এখন রিমা দেখা হলে হালকা করে জড়িয়ে ধরতে একটু দেরি করে, কথা বলতে বলতে তার বাহুতে হালকা ছোঁয়া গায়। প্রথমে তার মনে হয়েছিল এগুলো শুধু সাধারণ জেস্চার, কিন্তু কয়েকদিনের মধ্যেই এটা বারবার হতে লাগলো। না এগুলো খুব বোল্ড ছিল, না অস্বস্তিকর, কিন্তু এর ভেতরে লুকিয়েছিল কাছে আসার ইশারা। আসলে সত্যিই হলো, যখন কোনো নারী দীর্ঘদিন ইন্টিমেট হয় না, তখন তার শরীর নিজে থেকেই নিকটতা খুঁজতে শুরু করে। সে মুখে সরাসরি সম্পর্ক বা মিলনের কথা বলবে না, কিন্তু তার শরীর বারবার মনে করিয়ে দেয় যে তার কারো উষ্ণতা দরকার, কারো স্পর্শ দরকার। এ কারণেই সে ছোট ছোট আচরণের মাধ্যমে নিজের ভেতরের চাহিদা প্রকাশ করে। কখনো বিদায়ের সময় জড়িয়ে ধরতে 1 সেকেন্ড বেশি সময় নেওয়া, কখনো কথা বলার সময় আপনার কাঁধে বা হাতে হালকা ছোঁয়া, বা পাশাপাশি বসে থাকার সময় তার পা হালকাভাবে আপনার পায়ে লেগে যাওয়া। আপনি যদি খেয়াল না করেন, এসব একেবারেই তুচ্ছ মনে হবে, কিন্তু আপনি যদি বুঝদার হন আর নারী মনস্তত্ত্ব পড়তে জানেন, তাহলে বুঝবেন এগুলো তার ভেতরের অপূর্ণ চাহিদার আওয়াজ। মনোবিজ্ঞানও বলে, যখন মানুষ দীর্ঘদিন শারীরিক স্পর্শ পায় না, তখন শরীর তৃপ্তির খোঁজে আরও বেশি সংবেদনশীল হয়ে ওঠে। অনেক সময় নারী নিজেও জানে না কেন সে বারবার কাছে আসছে। এটা তার শরীর, যা প্রবৃত্তির বশে কাজ করে। কিন্তু ভাইয়েরা, খেয়াল রাখবেন, প্রতিটি স্পর্শই ইনভিটেশন নয়। এখানে আপনার বুদ্ধিমত্তাই সবচেয়ে জরুরি। আপনি যদি সম্মান আর সংবেদনশীলতার সঙ্গে এই জেস্চারগুলো পড়তে পারেন, তবেই সংযোগ গভীর হবে। তাই পরের বার যদি কোনো নারী বিদায়ের সময় আপনাকে একটু বেশি সময় জড়িয়ে ধরে, বা কথা বলার সময় আপনার হাতে হালকা করে হাত রাখে, বা বসে থাকার সময় বারবার তার পা আপনার পায়ে ছুঁয়ে যায়, তখন সেই মুহূর্তটা উপেক্ষা করবেন না। হতে পারে সেই ইশারা শুধু বন্ধুত্বের নয়, বরং কোনো অপূর্ণ চাহিদার সংকেত। মনে রাখবেন, এই ছোট ছোট স্পর্শ অনেক বড় গোপন কথা খুলে দেয়। নারী মুখে না বললেও তার অঙ্গভঙ্গি সব বলে দেবে, যা সে লুকিয়ে রাখছে।
নাম্বার 4, কথাবার্তার ধারা বদলে যাওয়া। বন্ধুরা, যখন কোনো নারী দীর্ঘদিন কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে না, তখন তার কথাবার্তার ভঙ্গি ধীরে ধীরে বদলাতে শুরু করে। যে নারী আগে শুধু দৈনন্দিন হালকা কথা বলতো, অফিস, বাড়ি, পড়াশোনা বা বাজারের আলোচনা, এখন সেই একই নারী হঠাৎ করে আরও গভীর ও ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে শুরু করে। এই পরিবর্তন ছোট নয়, এটা সরাসরি ইশারা যে তার ভেতরে একটা শূন্যতা আছে, একটা অপূর্ণ চাহিদা আছে যা এখন বাইরে আসতে চাইছে। আমার মনে আছে, আমার এক বান্ধবী বলেছিল, ভাই, কয়েক মাস কারো সঙ্গে না থাকার পর আমি নিজেই লক্ষ্য করেছি আমি আমার কাছের বন্ধুদের সঙ্গে অদ্ভুত কথা বলতে শুরু করেছি। আমি আপনাতেই আমার পুরনো সম্পর্কের কথা তুলে আনতাম বা বলতাম কারোর সঙ্গে সংযোগ কতটা মিস করছি। সে মানত এগুলো সে ইচ্ছে করে করতো না, কিন্তু তার ভেতরের অভাব নিজে থেকেই তার মুখ দিয়ে বেরিয়ে আসতো। যখন কোনো নারী আপনাকে বলে, আমার তো আর মনে নেই কারোর সঙ্গে থাকা কেমন লাগে, তখন সেটা শুধু মজা বা সাধারণ কথা নয়, এটা তার ভেতরের ডাক। সে আপনাকে তার হৃদয়ের সেই অংশ দেখাচ্ছে যা এতদিন লুকানো ছিল। মনোবিজ্ঞানের গবেষণাতেও বলা হয়েছে, যখন মানুষ একাকিত্ব অনুভব করে বা দীর্ঘদিন ঘনিষ্ঠ সংযোগ পায় না, তখন সে নিজের অনুভূতি আরও খোলাখুলি ভাগ করে নিতে শুরু করে। আর যখন কোনো নারী আপনার সঙ্গে তার একাকিত্ব, পুরনো সম্পর্ক বা অপূর্ণ চাহিদার কথা বলতে শুরু করে, তখন বুঝে নেবেন এটা কাকতালীয় নয়, এটা তার ভেতরের শূন্যতা যা এখন তাকে অস্থির করছে। এই কথোপকথন অনেক সময় খুব সহজভাবেই শুরু হয়। ধরুন, আপনারা দুজন সম্পর্ক নিয়ে হালকাভাবে কথা বলছেন, আর হঠাৎ সে নিজের মনের কথা খুলে ফেলল, আমার এক্সের পর আমার জীবন সত্যিই বদলে গেছে, বা কখনো কখনো মনে হয় আমি কতটা একা। এই মুহূর্তে আপনাকে সতর্ক আর সংবেদনশীল হতে হবে। এখানে সবচেয়ে বেশি দরকার ধৈর্য আর মন দিয়ে শোনা। নারী তখন বিচার নয়, বরং এমন একজন মানুষ খুঁজছে যে তার অনুভূতিগুলো বুঝতে পারে। আপনি যখন তার এই ব্যক্তিগত কথাগুলো মন দিয়ে শুনবেন, তার অনুভূতিগুলো অনুভব করবেন, তখনই সেই সংযোগ গভীর হতে শুরু করে। তাই ভাইরা, পরের বার কোনো নারী আপনার সঙ্গে বেশি ব্যক্তিগত, আবেগী আর অন্তরঙ্গ কথা বলতে শুরু করলে এটাকে হালকাভাবে নেবেন না। তার কথার পেছনে যে লুকানো বার্তা আছে সেটা হলো, আমার কাউকে দরকার, এমন কেউ যে আমাকে বুঝবে। আপনি যদি এই কথাগুলো সহানুভূতি আর সম্মানের সঙ্গে গ্রহণ করেন, তাহলে বুঝে নিন সেই কথোপকথন শুধু শব্দ ছিল না, বরং আপনার জন্য এক নতুন দরজা খোলার ইশারা ছিল। নম্বর 5, নীরব ঈর্ষা। বন্ধুরা, ঈর্ষা এমন এক অনুভূতি যেটা বেশিরভাগ নারী স্বীকার করতে চায় না, খোলাখুলি বলতেও পারে না। কিন্তু যদি কোনো নারী দীর্ঘদিন সম্পর্ক না করে থাকে, তাহলে এই ঈর্ষা তার আচরণ আর ছোট ছোট কাজে চুপচাপ প্রকাশ পেতে থাকে। এটা কোনো বড় নাটক হবে না, না সে আপনার সঙ্গে সরাসরি ঝগড়া করবে, বরং এই অনুভূতিটা এতটাই নীরব আর সূক্ষ্ম হবে যে আপনি যদি খেয়াল না করেন তাহলে হয়তো ধরতেই পারবেন না। কিন্তু যে মানুষ মন দিয়ে পর্যবেক্ষণ করে, সে পরিষ্কার দেখতে পাবে তার মনে কোথাও কিছু একটা খচখচ করছে। একটু ভাবুন, আপনি বন্ধুদের বা অফিসের মানুষদের মাঝে বসে আছেন এবং ক্যাজুয়ালি অন্য কোনো মেয়ের কথা বলে ফেললেন। হয়তো আপনি শুধু বললেন, আমার নতুন কলিগ খুব পরিশ্রমী, বা আমার এক বন্ধু আছে, সে খুব ইন্টারেস্টিং মানুষ। এখন ওই নারীর রিয়াকশনে খেয়াল করুন। সে হঠাৎ একটু সময়ের জন্য চুপ হয়ে যেতে পারে, বা দ্রুত কথার বিষয় বদলে ফেলবে। কখনো কখনো হালকা মজা করে একটা লাইন ছুড়ে দেবে, আচ্ছা, সব প্রশংসা তো এখন তাকেই করতে হবে, তাই না? আর উপরে উপরে হেসে দেখাবে যে তার কিছুই যায় আসে না। কিন্তু আসলে সেই হাসির পেছনে লুকিয়ে থাকে একটা প্রশ্ন, ইস, এই প্রশংসাটা যদি আমার জন্য হতো। আমার মনে আছে আমার এক পরিচিত মেয়ের রিনার কথা। কলেজে সে সবসময় কুল আর নিশ্চিন্ত থাকতো, কিন্তু যখন আমি নতুন গার্লফ্রেন্ড বানাতে শুরু করলাম, তখন তার আচরণ বদলাতে লাগলো। সে কখনো খোলাখুলি কিছু বলতো না, কিন্তু আমি যখনই আমার গার্লফ্রেন্ডের কথা তুলতাম, তার উত্তরগুলো ছোট হতে থাকতো। কখনো হালকা ব্যঙ্গ করে বলতো, কিছু মানুষ কত লাকি হয়, সব কিছু তাদেরই জুটে যায়। তখন আমি বুঝতে পারিনি, কিন্তু পরে বুঝেছিলাম এটাই ছিল তার সেই নীরব ঈর্ষা। ভাইরা, এই ধরনের চুপচাপ ঈর্ষা অহংকার থেকে আসে না, এটা আসে সেই গভীর চাহিদা থেকে যা তার ভেতরে চাপা পড়ে থাকে। যখন একজন নারী দীর্ঘদিন শারীরিক বা মানসিক কোনো ঘনিষ্ঠতা পায় না, তখন সেই চাহিদা অনেক সময় ঈর্ষার রূপ নিয়ে বাইলে উঁকি দেয়। কখনো সে মজা করে জিজ্ঞেস করতে পারে, আচ্ছা, তার সঙ্গেও কি এমনভাবেই কথা বলো, বা কোনো ব্যঙ্গাত্মক মন্তব্য করতে পারে। কিন্তু আসলে এগুলো তার ভেতরের অস্থিরতা। তার মনে তখন এই কথাটাই ঘুরতে থাকে, আমি কেন তোমার প্রথম পছন্দ নই?
মনোবিজ্ঞানের গবেষণাও বলে হালকা ঈর্ষা অনেক সময় একটা লুকানো সংকেত যে সামনে থাকা মানুষটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আর আমরা তার সঙ্গে গভীর সম্পর্ক চাই। তাই বন্ধুরা, যখনই কোনো নারী আপনার সামনে এই ধরনের ছোট ছোট প্রতিক্রিয়া দেখায়, চুপ হয়ে যাওয়া, হালকা ব্যঙ্গ বা অকারণ মজা, তখন এগুলো উপেক্ষা করবেন না। এটা তার মনের না বলা কণ্ঠস্বর। সে আপনাকে বেঁধে রাখতে বা ঝগড়া করতে চায় না। সে শুধু চায় আপনার দৃষ্টি, আপনার গুরুত্ব, আপনার শক্তি যেন তার দিকেই থাকে। আর এখানেই আসল বুদ্ধিমত্তা। এই ঈর্ষাকে ঝগড়া হিসেবে না দেখে একটি সংকেত হিসেবে বুঝুন। সংকেত এই যে সে আপনার কাছে আসতে চায়, আর হয়তো দীর্ঘদিন ধরে তার এই চাহিদা অপূর্ণ রয়েছে। তাই ভাইয়েরা, যখন আপনি এই ছোট ছোট নীরব ঈর্ষা দেখতে পান, মনে রাখবেন ওই নারী আপনাকে দূরে সরাতে চায় না, বরং আরও কাছে আসতে চায়। আর আপনি যদি এই ইশারাটা ঠিকভাবে পড়তে পারেন, তাহলে আপনার সম্পর্ক এক নতুন আর গভীর মোড়ে পৌঁছতে পারে। নম্বর 6, একা সময় কাটানোর আমন্ত্রণ। বন্ধুরা, অনেক সময় কোনো নারীর ইচ্ছে তার কথার চেয়ে তার তৈরি করার সুযোগেই বেশি স্পষ্ট হয়। নারী যখন চায় আপনি তার কাছে আসুন, তখন সে প্রায়শই এমন পরিস্থিতি তৈরি করে যেখানে আপনারা দুজন একা থাকেন। এটা তার হৃদয়ের গভীরে লুকানো একটা সংকেত, এমন এক আমন্ত্রণ যেখানে শুধু কথা নয়, বরং হৃদয় থেকে হৃদয়ের কাছাকাছি আসা তৈরি হয়। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, কোনো এক সম্পর্ক ভেঙে যাওয়ার পর দীর্ঘ সময় একাকিত্ব অনুভব করার সময় আমি নিজেও লক্ষ্য করেছি, যাদের প্রতি আমার আগ্রহ ছিল তাদের সঙ্গে একা সময় কাটানোর ইচ্ছে আমার ভেতরে বাড়তে শুরু করেছিল। আমি এটা খোলাখুলি বলতাম না, বরং চুপচাপ গ্রুপ আউটিং এড়িয়ে এমন সুযোগ তৈরি করতাম যাতে শুধু আমি আর সে থাকি। যেমন ভিড়ভাট্টা জায়গার বদলে ডিনারের প্ল্যান করা, বা কোনো সিনেমা বাড়িতে একসঙ্গে দেখার অজুহাত করা। কারণ সত্যি হলো, যখন কোনো নারী দীর্ঘদিন শারীরিক বা মানসিক ঘনিষ্ঠতা থেকে দূরে থাকে, তখন সে এমন শান্ত মুহূর্ত খোঁজে যেখানে স্বাভাবিকভাবেই সম্পর্ক আর নিকটতা গড়ে উঠতে পারে। আর খেয়াল রাখবেন, এসব কিছুই বেশি না বলা ছাড়াই ইঙ্গিতে হয়। যখন কোনো মেয়ে আপনাকে বলে, চলো একদিন আমরা দুজন একা ডিনার করি, বা অযথা গ্রুপে কেন যাব, আমরা দুজনেই কোথাও যাই, তখন বুঝে নেবেন সে শুধু সময় কাটাতে চাইছে না, সে আসলে এমন পরিস্থিতি তৈরি করছে যেখানে আপনার আর তার মাঝে গভীর কথা, আবেগের সংযোগ, এমনকি শারীরিক নিকটতাও তৈরি হতে পারে। এই ছোট ছোট ইশারাগুলো শুধু মজা বা টাইম পাস নয়, এগুলো সেই গভীর চাহিদার সংকেত যেখানে সে আপনাকে যাচাই করছে, দেখছে আপনিও কি সেই সংযোগটা অনুভব করেন। আর এমন মুহূর্তগুলোতে এক অদ্ভুত জাদু কাজ করে। হালকা হাসি হঠাৎ ব্যক্তিগত কথায় বদলে যায়, চোখের স্থিরতা শব্দের চেয়েও বেশি কিছু বলে দেয়। মনে রাখবেন, ভিড়ের মাঝে নারী কখনো তার আসল অনুভূতি প্রকাশ করে না। সে পরীক্ষা করে আপনারা যখন একা থাকবেন তখন কি পরিবেশ বদলায়। যদি তখন আপনার কথায় গভীরতা থাকে, আপনার দৃষ্টিতে সততা থাকে, আর আপনার উপস্থিতি তাকে শান্তি দেয়, তাহলে বুঝে নিন সে তার মনের দরজা খুলে দিয়েছে। তাই ভাইয়েরা, পরের বার কোনো নারী যদি আপনাকে বারবার একা সময় কাটানোর জন্য আমন্ত্রণ জানায়, সেটাকে হালকাভাবে নেবেন না। এটা ইশারা যে সে শুধু বন্ধুত্ব নয়, বরং আরও গভীর কোনো সম্পর্ক খুঁজছে। সেই নীরবতায়, সেই কাছাকাছি থাকায় এমন এক সংযোগ তৈরি হয় যা শব্দ দিয়ে সম্ভব নয়। কখনো কখনো শুধু পাশাপাশি বসে থাকা, চুপ করে থাকা আর একে অন্যের উপস্থিতি অনুভব করাই সবচেয়ে গভীর কথোপকথন হয়। আর এই মুহূর্তগুলোই অনেক সময় কোনো সম্পর্কের আসল শুরু হয়ে ওঠে। নম্বর 7, যখন ফ্লার্টিং হয়ে যায় নিয়মিত। বন্ধুরা, কখনো খেয়াল করেছেন, যখন কোনো নারী দীর্ঘদিন ইন্টিমেসি থেকে দূরে থাকে, তখন তার আচরণে এক সূক্ষ্ম কিন্তু গভীর পরিবর্তন আসে। তার কথা, তার হাসি, তার মজা সবকিছুতেই এক আলাদা রং ধরে যায়। আগে যেখানে মাঝে মাঝে একটা দৃষ্টি বা হালকা হাসি থাকতো, এখন প্রতিটি কথোপকথনে, প্রতিটি মজায় হালকা সরারত আর গভীরতা অনুভূত হতে থাকে। এই ফ্লার্টিং খুব জোরালো বা জোর করে করা নয়, এটা এক ধরনের সুন্দর খেলা। যেমন চোখের দৃষ্টি একটু বেশি সময় থেমে থাকা, মজার মধ্যে ডাবল মিনিং চলে আসা, বা আপনি কিছু বললে সে একটু বেশি হেসে ওঠা। আপনি নিজেই বুঝে যান এটা আর শুধু বন্ধুত্বের কথা নয়, এর ভেতরে একটা স্পার্ক আছে। আমার মনে আছে, এক বন্ধুত্বে আমিও দীর্ঘ সময় একা ছিলাম, আর চাহিদা বাড়তে শুরু করেছিল। অজান্তেই আমার কথায় টিজিং ঢুকে পড়েছিল, দৃষ্টি থেমে যেত, আর প্রতিটি দেখা হওয়ায় ফ্লার্টিং আপনাতেই চলে আসতো। এই একই সংকেত একজন নারীও দেয় যখন তার ভেতরের শূন্যতা ধীরে ধীরে চাহিদায় বদলে যায়। মনোবিজ্ঞান বলে, বারবার হওয়া ফ্লার্টিং শুধু মজা নয়, এটা একটা ভাষা। এটা পরোক্ষভাবে যাচাই করার উপায়, তুমিও কি একই অনুভব করছো? আর যদি আপনি খেয়াল করেন
দেখবেন এটা শুধু আপনার সঙ্গেই হচ্ছে নিয়মিতভাবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আপনার কি করা উচিত? তাড়াহুড়ো করবেন না। এই খেলায় ধৈর্য দরকার। তার নিয়মিত ফ্লার্টিং, টিজিং, মজা সবই একটা ইশারা যে সে চায় আপনি সেই স্পার্কটা বুঝুন। সঠিক সময়ে সঠিক জবাব দেওয়াই আসল কৌশল। তাই ভাইয়েরা, যদি আপনি বারবার সেই শেষ না হওয়া ফ্লার্টিংয়ের খেলায় জড়িয়ে পড়েন, এটাকে হালকাভাবে নেবেন না। এটা তার দিক থেকে পরিষ্কার সংকেত সে প্রস্তুত, কিন্তু চায় আপনি তাকে বুঝুন, সম্মান দিন আর ধীরে ধীরে সেই সম্পর্ককে গভীরতার দিকে নিয়ে যান। বন্ধুরা, এইসব সংকেত কোনো জাদু বা রহস্যের চেয়েও কম নয়। আসল কথা হলো, যা মুখে বলা হয় না সেটাই প্রতিটি দৃষ্টি, প্রতিটি হাসি আর প্রতিটি ইশারায় লুকিয়ে থাকে। আপনি যদি এই বিষয়গুলো মন দিয়ে পড়তে শিখে যান, তাহলে আপনি শুধু একজন ভালো সঙ্গীই নন, বরং একজন বুঝদার মানুষ হয়ে উঠবেন। মনে রাখবেন, যখন কোনো নারী নিয়মিত ফ্লার্টিং করে, যখন তার কথা মজার গণ্ডি পেরিয়ে দুষ্টুমিতে বদলে যায়, তখন সেটা তার হৃদয়ের গভীর জানালা। সে চায় আপনি সেই নীরব বার্তাটা পড়ুন, আর আপনি যদি সংবেদনশীলতা আর সম্মানের সঙ্গে সেটা বুঝতে পারেন, তাহলে এটাই হতে পারে একটি সম্পর্কের সবচেয়ে সুন্দর শুরু। আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে আর আপনি যদি কিছু নতুন শিখে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিন, যাতে ভবিষ্যতের সব ভিডিওর নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পান। আর হ্যাঁ, এই ভিডিওটা আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। হতে পারে আপনার একটা শেয়ারই কারো জীবনে বড় পরিবর্তন এনে দেবে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। আর মনে রাখবেন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা নয় যা বলা হয়েছে, বরং সেটা যা অনুভব করা হয়েছে।